শিরোনাম চোখ ঘুম ঘুম রাত্রি নিঝুম নিঝুম নিরালয়। মক্কার মানুষদের ধর্মকর্ম মোটেই পছন্দ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাত, উজ্জা আর মানাতের উদ্দেশ্যে যে নৈবেদ্য তারা প্রদর্শন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যাদেরকে তারা গ্রহণ করেছে তাদের জীবন আর মরণের সত্তা হিসেবে, সেসবে কোনো আগ্রহ খুঁজে পান না তিনি। কি অলৌকিক এক আকর্ষণে কাবা তাকে অসম্ভব রকম টানে, কিন্তু কাবাকে ঘিরে সকলের আচার আয়োজনকে একটুও ভালো লাগে না তার। সবখানে কি ভীষণ অপূর্ণতা যেন আষ্টেপিষ্টে লেগে আছে। এরই মাঝে নির্জনতা প্রিয় হয়ে ওঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব কিছু থেকে দূরে, সব কোলাহল থেকে পালিয়ে তিনি চলে যান হেরা নামের এক গুহায়। সেখান থেকে মাথা উঁচু করলে মিলিয়ে যাওয়া একটা রশ্মির মতো দেখা যায় প্রাণের কাবাকে, এবং এটুকুই প্রশান্তি। দিনরাত তিনি হেরা গুহার মাঝে ধ্যানমগ্ন থাকেন, ভাবেন বিশ্ব সংসার নিয়ে, আসমান জমিন নিয়ে, জীবনের পরম উদ্দেশ্য, মৃত্যুর পরের জীবন, আর কিভাবে সাধিত হবে মানুষের প্রভূত কল্যাণ। এই সব ভাবনার দরিয়ায় অবগাহন করে তার তনু মন। ভাবনারে এমনই দোলাচলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে একদিন জিবরিল আলাইহিস সালাম আবির্ভূত হন হেরা গুহায়। বিস্ময়কর সেই রাত্রিতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে যান সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কিছু ঘটে গেল যা আগে কখনো ঘটেনি। ঘটনার আকস্মিকতায় ভীষণ ঘাবড়ে যান তিনি। অপরিচিত যে আগন্তুক তার কাছে এসেছেন তাকে তিনি এর আগে কখনো দেখেননি। যে বাণী তিনি শুনিয়ে গেছেন তাও সম্পূর্ণ নতুন আর অভিনব। সবটাতে তেমন ঘোর, আকস্মিকতা আর ভয় মেশানো। কাঁপুনিতে কাবু হয়ে যাওয়া শরীর নিয়ে তিনি ঘরে ফিরে এলেন সেদিন। এসেই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে চাদরে জড়িয়ে নাও, আমাকে চাদরে জড়িয়ে নাও। তার বিধ্বস্ত এবং ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে খানিকটা দিশেহারা হয়ে পড়েন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি কাঁপা গলা আর কাঁপা শরীর নিয়ে সমস্তটা খুলে বলেন তাকে। সবটা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হচ্ছে আমি মারা যাব, মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু হবে। এবার বিশ্বাস আর ভরসার মূর্ত প্রতীক রূপে ধরা দিলেন খাদিজা বিনতু খুয়াইলিদ। নবীজির অশান্ত হৃদয়কে শান্ত করতে, তার ভেঙে পড়া মনোবলকে ফিরিয়ে আনতে তিনি বললেন, কখনোই নয়, আল্লাহর কসম, আপনার সাথে খারাপ কিছু হতেই পারে না। আপনি তো আত্মীয়দের সাথে সদাচরণ করেন, দুস্থদের বোঝা বহন করেন, বিপদগ্রস্তকে সাহায্য করেন এবং অতিথিকে আপ্যায়ন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন কুরআনের নূর, যা আলোকিত করে দেবে ধরনীর প্রতিটি বিন্দুকে। সত্য, সুন্দর ও ন্যায়ের ভিত্তিতে নির্মিত হবে এমন এক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা যা ইতঃপূর্বে আরবরা কখনো দেখেনি। কিন্তু পথটুকু মোটেই সহজ হবে না। এই কাজে নবীজিকে সহ্য করতে হবে অপরিসীম কষ্ট। অনিশেষ দুঃখের পথ পেরুলে তবেই দেখা মিলবে সোনার তরণের। কিন্তু এই অবর্ণনীয় কষ্ট আর অনিশেষ দুঃখগুলো সইবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? সূরা মুজ্জাম্মিল নাজিলের মাধ্যমে পথ বাতলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা মুজ্জাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে চাদরে আবৃত ব্যক্তি, রাতে সালাতে দাঁড়ান, তবে রাতের কিছু অংশ বাদে, রাতের অর্ধেক বা তার চেয়েও কিছুটা কম, অথবা তার চেয়েও একটু বাড়ান। আর কোরআন তিলাওয়াত করুন স্পষ্ট করে, ধীরে ধীরে। নিশ্চয়ই আমরা আপনার প্রতি নাজিল করছি গুরুত্বপূর্ণ এক বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখোমুখি দাঁড়াতে হবে গোটা আরবের। সুদীর্ঘকাল ধরে পালন করে আসা বাপ দাদার মিথ্যে ধর্মের বিরুদ্ধে তাকে ঘোষণা করতে হবে লড়াইয়ের ইশতেহার। কিন্তু এই আসন্ন বিপদ মোকাবিলায়, এই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে প্রথম দিকে তাকে যুদ্ধাস্ত্র গোছাতে বলা হল না, বরং তাকে বলা হল, ওহে চাদরে আবৃত ব্যক্তি, রাতে সালাতে দাঁড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার উপর যে দায়িত্ব অর্পণ করা হচ্ছে তা অত্যন্ত ভারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথভাবে সেই দায়িত্ব পালনে, সেই বাণী লোকেদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে গেলে আপনাকে মুখোমুখি হতে হবে নিদারুণ দুঃখ আর কষ্টের। আপন লোকেরা আপনাকে ত্যাগ করবে, ঘনিষ্ঠ লোকেরা আপনার বিরুদ্ধে শত্রুতায় মেতে উঠবে,
গোটা জাতি আপনার বিপরীতে দাঁড়িয়ে যাবে। আপনাকে সইতে হবে শারীরিক আর মানসিক আঘাত। দুর্যোগময় এই মুহূর্তগুলোকে পার করতে আপনাকে বলীয়ান হতে হবে আত্মিক শক্তিতে। সেই শক্তি অর্জনে রাতে আপনি বিছানা ছেড়ে উঠুন, সালাতে দাঁড়ান। অংশ ২। রাত বড় অদ্ভুত একটা সময়। সকল কোলাহল, দিনের সমস্ত ক্লেদ আর ক্লান্তির পরে একটুকরো অবসরের মতো সময়টা পৃথিবীকে জড়িয়ে নেয় তার মায়াময় বাহুডোরে। পাখিরা নিড়ে ফেরে, আরও গা শীতল হয়ে ওঠে নদীর ওপর দিয়ে বয়ে চলা নির্মল বাতাস। সূর্যের তাপে দিশেহারা হয়ে ওঠা ধরণীর বুকে নেমে আসে প্রশান্তির ফল্গুধারা। আল্লাহর রব্বুল আলামিনের বিস্ময়কর এক সৃষ্টির নাম রাত। কর্মব্যস্ত মানুষের চোখ ভরে নামে ঘুম, শরীর পায় তার দরকারি অবসর। বিশ্রামের ফলে মানুষের দেহ আর মন ভরে ওঠে সজীবতা আর প্রফুল্লতায়। নিশ্ছিদ্র রজনীর বুকে যেন রচিত হয়ে থাকে নিরুপদ্রব এক আরব উপন্যাস। সেই নির্জন শান্ত রজনীর সমস্তটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় শুয়ে কাটানোর সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সম্মুখের লড়াই আর সংগ্রামকে সামনে রেখে প্রস্তুতির প্রথম এবং সর্বাপেক্ষা দরকারি হাতিয়ার হিসেবে নবীজির জন্য তাহাজ্জুদের সালাতে দাঁড়ানোটাকে তিনি ফরজ করে দিলেন। অংশ ৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুনির্দিষ্ট একটা লক্ষ্য ছিল। ইসলামের বার্তা, কোরআনের বাণী, তাওহীদের দাওয়াত ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার মহান এক দায়িত্ব নিয়ে তিনি আবির্ভূত হন। সেই মহান দায়িত্ব পালনের পথে সর্বপ্রথম যে কাজটা তাকে শুরু করতে হয় তা হল তাহাজ্জুদ, রাতের সালাত। রাতের নিকষকালো অন্ধকারে, যখন সমস্ত দুনিয়া জুড়ে নামে নির্জনতার আবেশ, যখন আরামের বিছানায় গা এলিয়ে মানুষ ঘুমের ঘোরে বিভোর হয়ে থাকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছেন। তার তিলের সাথে কোরআন তেলাওয়াত, দীর্ঘ রুকু আর লম্বা সিজদাতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাতে এই দিন দুনিয়া জুড়ে বিজয় লাভ করে। আমাদের প্রত্যেকের জীবনে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। যিনি একজন দায়ী, তার লক্ষ্য থাকে দিনের কাজগুলো সুসংগঠিত করার, নির্বিঘ্ন আর নিরাপদে মানুষের মাঝে দিনের বার্তা পৌঁছনোর। পিতামাতার লক্ষ্য থাকে তাদের সন্তানকে সঠিকভাবে বড় করে তোলার। যিনি ব্যবসায়ী, তার লক্ষ্য থাকে ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার। একজন ছাত্রের লক্ষ্য ভালো ফলাফল নিয়ে শিক্ষাজীবন শেষ করার। একজন শিক্ষক চান শিক্ষার্থীদের উপকারী জ্ঞান দান করে তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকতে। ছোট অথবা বড়, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো লক্ষ্য অবশ্যই আছে, কিন্তু ভাবনার বিষয় হচ্ছে সেই লক্ষ্য অর্জনে আমরা কি রাতের কিছু অংশ সালাতে দাঁড়ানোর জন্য বরাদ্দ করেছি? তাহাজ্জুদ তথা রাতের সালাত যদি এত উচ্চ মর্যাদার না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত, সিয়াম, জাকাত সহ যাবতীয় ইবাদতের আগে তাহাজ্জুদকে নবীজির জীবনে আবশ্যক করে দিতেন না। লক্ষ্য অর্জনে নবীজিকে তিনি সাহায্য করেছেন প্রতিটা পদে, কিন্তু সেটা তাহাজ্জুদের মাধ্যমে অর্জন করে নিতে হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকাল আমাদের চাওয়ার আর আকাঙ্ক্ষার তালিকাটা কত বিশাল, কিন্তু সেই চাওয়া যিনি পূর্ণ করবেন, সেই আকাঙ্ক্ষা মেটানোর একছত্র ক্ষমতা যার হাতে, তার দরবারে দাঁড়ানোর কোনো চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের চাওয়া আর আকাঙ্ক্ষাগুলো নিয়ে অনেক রাত অবধি চিন্তা করি, নোট করি, সলা পরামর্শ করি। দুনিয়ার সমস্ত উপায় অনুসন্ধান করা শেষ হলে টুস করে চোখ বুজে ঘুমিয়ে পড়ি। চিন্তা, নোট আর সলা পরামর্শের পাশাপাশি যদি আমরা কিছুটা সময় বরাদ্দ করতে পারতাম জায়নামাজে দাঁড়ানোর জন্য, যদি আমাদের চিন্তা আর সলা পরামর্শের ফলাফলটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে চূড়ান্ত চিন্তা আর পরামর্শের জন্য তার দরবারে আরজি জানাতাম, তাহলে আমাদের চাওয়া এবং আকাঙ্ক্ষাগুলো যে কী রকম বিকশিত হতো আর পূর্ণতা পেত তা ধারণাতীত। আজকাল রাত্রি জাগরণের জন্য আমাদের সামনে মজুদ আছে কত শত উপলক্ষ। কারোর চোখে ঘুম নামছে না, কারণ আজ মধ্যরাত্রিরে শুরু হবে এল ক্লাসিকো তথা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। কেউ কেউ জেগে আছে কারণ গত সপ্তাহে ডাউনলোড করে রাখা দুর্দান্ত একটা মুভি এখনও দেখে শেষ হয়নি, আজ সেটা না দেখে ঘুমোনো যাবে না। কেউ হয়তোবা কোনো পার্টিতে যোগ দেওয়ার আনন্দে বিভোর, কেউ বা বিয়েবাড়িতে মৌজমাস্তি করে সারা রাত পার করে দেবে বলে ঠিক করে রেখেছে। শুধু কি তাই, নিরন্তর ফেসবুক স্ক্রোলিং, ইউটিউব ব্রাউজিং সহ নানান উপলক্ষকে সামনে রেখে আজ আমরা পরিণত হয়েছি রাতচরা পাখিতে।
মধ্যরাতে শেয়াল ডেকে উঠলেও আমরা শুনতে পাই, রাস্তায় কোথাও হর্ন বেজে উঠলে তাও এড়ায় না আমাদের কান। শেষ রাতে ঝরে পড়া পাতাদের সাথেও হয়তো আমাদের সখ্যতা হয়ে যায়, কিন্তু ঘরের কোণে নিতান্ত অবহেলায় পড়ে থাকা জায়নামাজের সাথে আমাদের সখ্যতা গড়ে ওঠে না। আলমারির তাকে ধুলোর গভীর আস্তরণে ঢেকে থাকা কুরআনটার সাথে আমাদের মিতালি হয় না কখনো। কখনো মধ্যরাতে উঠে 2 রাকাত সালাত আদায়ের জন্য আমরা দাঁড়াতে পারি না। শেষ রাত্রিরে যখন ঝরা পাতার মর্মর শব্দে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ডাহুকের ছানা, সেই মুহূর্তটাকে কুরআন তেলাওয়াতের সুর দিয়ে আমরা রাঙাতে পারি না। অংশ 4। যদি বলা হয় আজ মধ্যরাত্রিরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন ফুটবল বিশ্বের খ্যাতিমান তারকা লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ভক্তকুলের সাথে তারা কাটাবেন সুন্দর কিছু মুহূর্ত, ছবি আর অটোগ্রাফে ধন্য করবেন বাঙালি দর্শককে, বিমানবন্দর এলাকাতে কেমন উপচে পড়া ভিড় হবে বলে আপনার ধারণা? আমি জানি ভিড়ের সেই দৃশ্যটা আপনি কল্পনাতেও আনতে পারছেন না। সারা দেশ থেকে ছুটে আসা তাদের ভক্তকুলে কানায় কানায় পূর্ণ হবে বিমানবন্দর এলাকা। তাদের প্রায় সকলের গায়ে থাকবে খেলোয়াড়দের জার্সি, কারো হাতে ফুটবল এবং অনেকের গায়ে লেপ্টে থাকবে উক্ত খেলোয়াড়দের দেশ অথবা ক্লাবের পতাকা। প্রিয় মানুষটাকে মুগ্ধ করতে আয়োজনের কোনো কমতি কোথাও পরিলক্ষিত হবে না। যাকে একটা পলক দেখার জন্য রাতের ঘুমকে বিসর্জন দিয়ে আপনি ছুটে এসেছেন বিমানবন্দরে, যার একটা অটোগ্রাফের জন্য আপনি অন্ধকারে মশার কামড়কেও পাত্তা দিচ্ছেন না, ঝড় বৃষ্টি বাদলও যেখান থেকে আপনাকে এতটুকুও নড়াতে পারছে না, সেই তারকা খেলোয়াড়েরা আপনার সাথে কাটানো প্রতিটা মিনিটের বিপরীতে গুনে নেবে কোটি কোটি টাকা। প্রিয় খেলোয়াড়ের সাথে সাক্ষাতের বিষয়টা আপনার কাছে আনন্দ আর গৌরবের হলেও তাদের কাছে সেটা উপার্জনের একটা উশিলা বই আর কিছু নয়। দিন শেষে তারা না আপনাকে চিনেছে আর না কোনো দিন আপনাকে মনে রাখবে, এমনকি আপনার দেশের নামটা পর্যন্ত তারা ভুলে যাবে। যারা আপনাকে কোনোদিন চিনেনি, কোনোদিন চিনবে না এবং যাদের কাছে আপনি নিতান্তই অর্থোপার্জনের একটা উশিলা শুধু, তাদেরকে এক পলক দেখার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয়ে আপনার মাঝে কোনো দুঃখবোধ নেই। তাদের একটা অটোগ্রাফের জন্য আপনি অনায়াসে মেনে নিতে পারেন যাবতীয় ধকল। কিন্তু যে মহান রব আপনাকে আপনার মাতৃগর্ভে বড় করে তুলেছেন, আলো, হাওয়া আর পানির মতো অবিশ্বাস্য উপাদান দিয়ে যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ায়, যিনি আপনাকে জড়িয়ে রেখেছেন পিতা, মাতা, ভাই বোনের আদরে, যিনি আপনার চোখকে শীতল করেছেন স্ত্রী সন্তানের ভালোবাসায়, সেই রবের জন্য কতখানি ত্যাগ, কতখানি সময় আপনি ব্যয় করতে রাজি দুনিয়ায়? মধ্যরাতে আপনার প্রিয় খেলোয়াড়ের আগমনের সংবাদ পেয়ে আপনি বিমানবন্দরে ফুল, জার্সি আর পতাকা নিয়ে ছুটে যেতে দ্বিধা করেন না একটুও, কিন্তু প্রতিটা রাতের শেষ প্রহরে যখন আপনার রব দুনিয়ার নিকটতল আসমানে এসে আপনাকে ডাকেন, তার আহ্বানে সাড়া দিতে আপনি কি কখনো আগ্রহ দেখিয়েছেন? কখনো কি মনে হয়েছে আজ রাত্রিরে আমার যাবতীয় সংলাপ শুধু রবের সাথেই হওয়া চাই? বড় বড় স্পন্সরশিপের নিমন্ত্রণেই তারকা খেলোয়াড়েরা আপনার সাথে ছবি তুলতে আর অটোগ্রাফ দিতে আসে, যার বিনিময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে মিলিয়ন মিলিয়ন ডলার। কিন্তু শেষ রাত্রিরে আপনার রব আপনার কাছ থেকে কিছু নিতে আসেন না, বরং তিনি আপনার হাত দুটোকে নিয়ামতে ভরিয়ে দিতে আসেন। প্রতিটা রাতের শেষ প্রহরে দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে তিনি বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে, আমি তার গুনাহ মাফ করে দেব। কোনো এক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করে দেখবেন রোগীদের যে অক্সিজেন তারা সরবরাহ করে সেগুলোর জন্য কীরকম দাম রাখা হয়। তারপর নির্জনে বসে ভাববেন, জীবনে যে পরিমাণ অক্সিজেন আপনি প্রকৃতি থেকে গ্রহণ করেছেন এবং বাকি জীবনে যা গ্রহণ করবেন, সেসবের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাম চুকাতে হতো, ঠিক কত টাকা দেওয়া লাগত? তারপরে ধরুন সূর্যের আলোর জন্য যদি দাম দিতে হতো, বৃষ্টির জন্য, নদী আর সমুদ্রের জন্য, যে চাঁদ না হলে নদী আর সমুদ্রে জোয়ার ভাটা হতো না, সেই চাঁদের জন্য যদি অর্থ ব্যয় করার দরকার হতো, যে মৌমাছি না হলে ফুলে ঘটত না পরাগায়ন, এই সমস্তটার জন্য যদি আপনাকে প্রতি মাসে দাম পরিশোধ করতে হতো, আপনার কি সাধ্য ছিল দুনিয়ায় বেঁচে থাকার? আপনাকে এত কিছু বিনামূল্যে, বিনা অর্থব্যয়ে দেওয়ার পরেও তিনি প্রতিটা রাতের শেষ প্রহরে এসে আপনাকে ডাকেন। জীবনের চলতি পথে আপনার যদি কিছুর দরকার পড়ে, তা যেন তার কাছে চেয়ে নিতে পারেন, জীবনের ভুলগুলোর জন্য যাতে আপনাকে পরকালে আটকে যেতে না হয়, যাতে করে তার মনোহর জান্নাতের নিয়ামত রাজিতে আপনি ডুব দিতে পারেন অনন্ত অসীম সময়ের জন্য, সেই তাগাদা থেকে তিনি আপনাকে ডেকে চলেন। আপনি তার দিকে এক হাত এগোলে তিনি 2 হাত আগান।
আপনি হেঁটে এলে তিনি দৌড়ে আসেন। গুনাহ করলে কেবল গুনাহটুকু লেখা হয়, কিন্তু ভালো আমল করলে সেটা তো তিনি লেখেনি, আবার তা বাড়িয়ে দেন বহুগুণ, সেই সাথে মুছে দেন আপনার গুনাহগুলোও। তিনি কত শত উপায়ে আপনাকে ভালোবেসে যান, কিন্তু আপনার সময় হয় না তার জন্য রাত্রের কিছুটা সময় বরাদ্দের। অংশ ৫। ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লার ঘরে এক রাত্রে তার একজন ছাত্র রাত্রি যাপন করে। ঘুমানোর আগে ইমাম আহমদ ইবনু হাম্বাল সেই ছাত্রের বিছানার পাশে পানির একটা পাত্র রেখে দেন, যাতে করে শেষ রাত্রিতে উঠে ওই ছাত্র অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। ফজর সালাতের সময়ে তার ঘরে এসে যখন ইমাম আহমদ পাত্রের পানিকে আগের অবস্থাতেই মজুদ দেখলেন, তিনি বিস্ময়ে ভরা কণ্ঠে বলে উঠলেন, সুবহান আল্লাহ, ইলম অনুসন্ধানী কিন্তু রাত্রে তাহাজ্জুদ পড়ে না। ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লার এই বিস্ময় একটুও বাড়াবাড়ি নয়। একজন তালিবুল ইলম তথা জ্ঞান পিপাসু ব্যক্তির প্রথম কাজ হল তার রাতগুলোকে জাগ্রত করা। ইলম তথা জ্ঞান কিন্তু যেন-তেন কোনো ব্যাপার নয়। জ্ঞান হল আলো, আর সেই আলোকের সন্ধান লাভ তাদের জন্য সহজ করে দেওয়া হয় যারা তাদের রাতগুলোকে জাগ্রত করে। যখন চারিপাশ ছেয়ে যায় নিশ্চুপ নির্জনতায়, যখন অন্য সকলে বেঘোর ঘুণে অচেতন, যখন প্রকৃতি জুড়ে নেমে আসে গা ছমছমে নীরবতা, তখন একজন জ্ঞান পিপাসু ব্যক্তি তার জায়নামাজে কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। প্রকৃতির সর্বত্র নীরবতা বিরাজ করলেও তালিবুল ইলমের অন্তরে শুরু হবে আল্লাহর সাথে মধুর কথোপকথন। তিলাওয়াত, গুনগুন জিকির, দরুদ আর সালামে মুখরিত হবে তার শেষ রাতের সময়টুকু। আজকাল আমরাও দিনের জ্ঞান অর্জনে আগ্রহী বটে, কিন্তু শেষ রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই জ্ঞান লাভের জন্য ফরিয়াদ করার আগ্রহটা আমাদের মাঝে প্রবল হয়ে ধরা দেয় না। কেউ কেউ হয়তো অনেক বইপত্র পড়ে, অনেক লেকচার ওয়াজ শোনে, অনেক হালাকায় হাজিরা দেয়, কিন্তু সেসব ততক্ষণ পর্যন্ত অন্তরে প্রবেশ করবে না এবং সেই জ্ঞান কখনোই অন্তরে আলো জ্বালাবে না যদি আমরা আল্লাহর কাছে সেই জ্ঞানের বারাকা লাভের জন্য ফরিয়াদ না করি। সেই জ্ঞানের ফিতনা থেকে যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় না চাই, সেই জ্ঞান হয়ে উঠতে পারে আমাদের ধ্বংসের সবিশেষ কারণ। চারপাশে বহু মানুষকে আপনি চেনেন যারা জ্ঞানের অহংকার করে বেড়ায়। তাদের কথায়, কাজে, লেখায়, বক্তব্যে ফুটে ওঠে অহংকারের রেশ। তারা হয়তো অনেক পড়ে আর অনেক জানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞানের ফিতনা থেকে বাঁচতে এবং জ্ঞানের বারাকা লাভের জন্য ফরিয়াদ করার কৃপণতাই তাদের এই দশার কারণ। আমরা তো আবু জাহালের অবস্থাও জানি, যাকে আবুল হাকাম বা জ্ঞানীর পিতা বলা হতো, কিন্তু সেই জ্ঞান তো তার কোনো উপকারে আসেনি। অহংকারের চাদর গা থেকে ছাড়তে না পারায় সে নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের দুর্গন্ধময় আস্তাকুঁড়ে। অংশ ৬। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং ভালোবাসা অন্তরে বিদ্যমান। কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত এবং আখেরাতে জান্নাত লাভের অনিশেষ ইচ্ছা যার হৃদয়ে, এমন ব্যক্তিমাত্রই তাহাজ্জুদকে নিজের জন্য নিয়মের পরিণত করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তারা তাদের দেহের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে, তাদের রবকে তারা ডাকে ভয়ে এবং আশা নিয়ে, আর আমার দেওয়া রিজিক হতে তারা খরচ করে। তাফসীরকারীরা বলেছেন, পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করা বলতে শেষ রাত্রিতে আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোকেই বোঝানো হয়েছে। তারা দাঁড়ায় ভয় এবং আশা নিয়ে। তারা আল্লাহকে ভয় করে, কারণ তিনি ছাড়া তাদেরকে হিদায়াত দানের, রাস্তা দেখানোর, গুনাহ মাফের এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আর কেউ নেই। তারা আল্লাহকে ডাকে আশা নিয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন গফুরুর রহিম। বান্দা সত্যিকারভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাকে জড়িয়ে নেন ক্ষমার চাদরে। বান্দা তার অভিমুখে ছুটতে চাইলে তিনি যার পরনায় খুশি হন। তার ক্ষমা তার ক্রোধের উপরে বিজয়ী হয়ে যায়। তারা তাদের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে। আয়াতের এই অংশটুকু এমনভাবে বলা যেন তারা তাহাজ্জুদ পড়ার জন্য ভীষণভাবে ছটফটাতে থাকে। মাছ যেমন পানি থেকে ভুলে ডাঙায় উঠে এসে তড়পায়, ঠিক একইভাবে তাহাজ্জুদ না পড়ে বিছানায় গিয়েও তাদের হৃদয়গুলো তড়পাতে থাকে। তাদের চোখ হয়তো বুজে আসে, জাগতিক ঘুম হয়তো তাদের চোখে নামে, কিন্তু তাদের হৃদয়গুলো আনচান গড়তে থাকে।
তাহাজ্জুদের সময়টা কখন উপস্থিত হবে, কখন তারা বিছানা ছেড়ে উঠবে, কখন জায়নামাজে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, এই চিন্তায় বিভোর হয়ে থাকে তারা। সূরা আজ-জারিয়াতের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি শপথ করেছেন। ধূলিঝড়, বোঝা বহনকারী মেঘপুঞ্জ, ধীরে বয়ে চলা নৌকাযান, কর্মবণ্টনকারী ফেরেশতা এবং সৌন্দর্যমণ্ডিত আকাশের। শপথগুলোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে তিরস্কার করেছেন অবিশ্বাসী সম্প্রদায়কে, যারা কর্মফল দিবস তথা কিয়ামত সংঘটিত হওয়ার ঘটনাকে অবিশ্বাস করেছে। তাদেরকে তাদের শাস্তির কথা জানিয়ে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল মুমিনদের ব্যাপারে বলেছেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে। তাদের রব তাদেরকে যা দেবেন তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে। নিশ্চয় ইতপূর্বে তারাই ছিল সৎকর্মশীল। রাতের খুব সামান্য অংশই তারা ঘুমিয়ে কাটাত, আর রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। অবিশ্বাসী সম্প্রদায়কে কঠিন আযাবের সংবাদ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি তথা সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করার কথা তুলে ধরেছেন, এবং সেখানে তাদের বৈশিষ্ট্য হিসেবে তিনি যা উল্লেখ করেছেন তা হল তারা রাতের খুব সামান্য অংশ ঘুমিয়ে কাটায় এবং রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রাতের সামান্য অংশই তারা ঘুমিয়ে কাটাত, বাকি সময়টা তাহলে কি করত? এই প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সর্বোত্তম উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ সালাতের বর্ণনা দিতে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি এত লম্বা সময় ধরে সালাতে দাঁড়িয়ে থাকতেন যে তার পায়ের গোড়ালি ফুলে উঠত। আমি নবীজিকে বলতাম, হে আল্লাহর রাসূল, কেন আপনি এত লম্বা সময় ধরে সালাতে দাঁড়িয়ে থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেননি? জবাবে নবীজি বললেন, আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল আল্লাহর নূর আর রং দিয়ে রাঙানো। সেখানে না লেগেছে গুনাহের প্রলেপ, তাতে না পড়েছে উদাসীনতার ধুলো। তার সমস্ত জীবনটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য কবুল করে নিয়েছেন। কিন্তু তবু এত কঠিনভাবে নবীজি ইবাদাত করতেন, এত দীর্ঘ সময় তিনি সালাতে বিভোর থাকতেন যে তার পা ফুলে যেত এবং তা দৃশ্যমান হয়ে উঠত। এ সমস্তটাই তিনি করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। চলুন একবার ভাবি, ফুলের মতো নিষ্পাপ আর পবিত্র জীবনের অধিকারী হওয়ার পরেও শেষ রাত্রে দীর্ঘ সময় সালাতে দাঁড়ানোর ফলে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যায়, আমাদের গুনাহে ভরা জীবন, পাপে জর্জরিত সময় আর অবাধ্যতায় পূর্ণ অন্তর নিয়ে আমরা যে একটা বারও আল্লাহর সামনে দাঁড়াই না, শেষ রাতের সময়গুলোকে আপন করতে পারি না, স্রেফ ঘুম অথবা অনর্থক কাজে ব্যয় করি মুহূর্তগুলোকে, আমাদের জীবনের পরিণতি তাহলে কি? অংশ ৭। একজন ব্যক্তির জন্য সপ্তাহের প্রতিটা রাতে সালাতের জন্য জাগ্রত হওয়া অবশ্যই কষ্টসাধ্য কাজ। বান্দা পালনে অক্ষম এমন কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর চাপান না। আমাদেরকে প্রত্যেক রাতেই কিয়ামুল লাইল আদায় করতে হবে, এমন কথা আল্লাহ এবং তার রাসূল কোথাও বলেননি। একবার কিছু লোক এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলল, আমি সারা রাত সালাতে দাঁড়িয়ে থাকব। অন্যজন বলল, আমি প্রত্যেক দিন সিয়াম রাখব। আরেকজন বলল, আমি বিয়েই করব না। তাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এলে তিনি বললেন, শোনো, আমি রাতের কিছু অংশে ঘুমাই আর কিছু অংশে ইবাদত করি। আমি সিয়াম রাখি, আবার মাঝে মাঝে ছেড়েও দিই, আর আমি বিয়েও করেছি। সুতরাং যে আমার সুন্নাহ অনুসরণ করবে না, সে আমাদের দলের কেউ নয়। ইবাদতের ক্ষেত্রেও বাড়াবাড়িকে ইসলামে প্রশ্রয় দেওয়া হয়নি। বাড়াবাড়ি তো শয়তানের পক্ষ থেকে আসে। কেউ যদি টানা এক সপ্তাহ সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করে, খুব আশঙ্কা আছে পরের ১ মাস সে আর কিয়ামুল লাইলের জন্য জাগতে পারবে না, শরীর কুলাবে না, মন সায় দেবে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কাজটাই উত্তম যা নিয়মিতভাবে করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। টানা ১ সপ্তাহ সারা রাত সালাতে দাঁড়িয়ে পরের ১ মাস আর বিছানা থেকে উঠতে না পারার তুলনায় প্রতি রাতে অন্তত ১ ঘণ্টা করে সালাতে দাঁড়িয়ে পুরো মাস যদি নিয়মমাফিক তা আদায় করে যাওয়া যায়, তাহলে সেটাই ঢের উত্তম। তাই আমাদের কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ পরিকল্পনায় বাড়াবাড়ি নয়, বরং বাস্তবতাকে সামনে রাখা উচিত। অংশ ৮। ঠিক কোন সময় থেকে তাহাজ্জুদের সময় শুরু হয় তা নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। আদতে ঈশা সালাতের ঠিক পরের সময়টুকু থেকেই শুরু হয় তাহাজ্জুদ সালাতের ওয়াক্ত।
এবং তা ফজর সালাতের ওয়াক্ত শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত বিদ্যমান থাকে। তার মানে এই সময়টুকুর মধ্যবর্তী যে কোনো সময় যে কেউ ইচ্ছা করলে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে। তবে আলিমগণের মতে তাহাজ্জুদের জন্য উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। মাগরিব থেকে ফজর পর্যন্ত সময়টাকে ৩ ভাগ করা হলে শেষের ভাগটাই সবচেয়ে উত্তম সময় তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য। কিছুটা সময় ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে জেগে যদি সালাত পড়া যায় সেটা সবচেয়ে উত্তম। তাহাজ্জুদ সালাত ২ রাকাত থেকে শুরু করে যত খুশি পড়া যায়, তবে পড়তে হবে ২ রাকাত করে। দীর্ঘ কিরাত সহকারে তাহাজ্জুদ পড়া অত্যধিক উত্তম। তবে যাদের খুব বড় সূরা মুখস্থ নেই, তারা নিজেদের মুখস্থ থাকা যে কোনো সূরাকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়তে পারবে। তাহাজ্জুদ সালাতে রুকু এবং সিজদাতে লম্বা সময় অতিবাহিত করাই উচিত। রুকু এবং সিজদার তসবিহগুলো বুঝে বুঝে হৃদয়ঙ্গমের সহিত উচ্চারণ করলে সালাতে খুশু পাওয়া যাবে সবচেয়ে বেশি। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠের পরে ব্যক্তি নিজের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুলে বলতে পারে নির্দ্বিধায় নির্ভাবনায়। নিয়মিত তাহাজ্জুদ আদায়ের জন্য আমরা একটা রুটিন তৈরি করে নিতে পারি। সপ্তাহে অন্তত ৩ দিন তাহাজ্জুদ আদায় হবে আমাদের টার্গেট। এর বেশি আদায় করা গেলে সেটা বোনাস হিসাবে গণ্য হবে, কিন্তু সপ্তাহে ৩ দিন অবশ্যই আদায়ের লক্ষ্যমাত্রা থাকতে হবে। তাহাজ্জুদ সালাতের জন্য জাগতে হলে আমাদেরকে অবশ্যই দ্রুত বিছানা ধরতে হবে, তাই রাতের কাজগুলো যথাসম্ভব দ্রুত সেরে ফেলা উচিত। ঘুমানোর আগে অজু করে নেওয়া, রাতের জিকিরগুলো পাঠ করা এবং তাহাজ্জুদে জাগবার ব্যাপারে খাস নিয়াত করা শেষ রাতে জাগতে অনেক সাহায্য করে। নির্দিষ্ট সময়ের অ্যালার্ম দিয়ে রাখা এবং অ্যালার্মের ঘড়ি অথবা মোবাইল যথাসম্ভব বিছানা থেকে দূরের স্থানে রাখতে হবে, যাতে শোয়া অবস্থায় অ্যালার্ম বন্ধ করা না যায়। অ্যালার্ম বন্ধ করার জন্য যেন বিছানা থেকে উঠতে হয়। এতে করে চোখ থেকে ঘুমের রেশ ছেড়ে যাবে এবং বিছানায় থাকার আলসেমিও দূর হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে সালাতে দাঁড়ানো। ফজর ওয়াক্ত আরম্ভের কতক্ষণ বাকি সেটা দেখে নিয়ে তারপর সালাত শুরু করা উচিত। এতে ধারণা করা যাবে কত রাকাত সালাত পড়া যাবে, কত দীর্ঘ কিরাত এবং তসবিহ পাঠ করা যাবে। ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগে আগে তাহাজ্জুদ সালাত সমাপ্ত করতে হবে। তবে যারা সালাতুল বিতার তাহাজ্জুদের পরে আদায়ের জন্য রেখে দেন, তাদেরকে তাহাজ্জুদের পর সেটাও আদায় করে নিতে হবে এবং তা অবশ্যই ফজর ওয়াক্ত শুরুর আগেই। এভাবে সপ্তাহে ৩ দিন যদি আমরা তাহাজ্জুদের জন্য জাগতে পারি, যদি ফজরের ১ ঘণ্টা আগে আমরা ছেড়ে উঠতে পারি আমাদের আরামের বিছানা, আমাদের অন্ধকার নিঝুম নিরালাকে যদি আমরা মহান রবের স্মরণ দিয়ে আলোকিত করতে পারি, কিয়ামতের মাঠে তা উদ্ভাসিত আলোর মতো আমাদের সামনে প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। চলুন আমরা সেই রাতচরা পাখি হই, যে পাখি রবের স্মরণে রাত জাগে। শেষ রাতে জায়নামাজে কপাল ঠেকিয়ে গুনগুন করে কথা বলছেন আপনার রবের সাথে। তাকে বলছেন মনের জমিয়ে রাখা যাবতীয় গল্প, যে দুঃখ দুনিয়ার কেউ শুনতে চায় না, যে সুখ দুনিয়ার কারোর সাথে ভাগাভাগি করা যায় না, সমস্তটাই তার কাছে বলে দিচ্ছেন অবলীলায়। কি সুন্দর এই দৃশ্যটা, তাই না?